ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো খলিলুল্লাহ, আমাদের নবী বিশ্ব নবী হলো হাবিবুল্লাহ। খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু। কিন্তু খলিল এমন বন্ধুকে বলা হয় যে বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব ওই বন্ধুকে বলা হয় যে বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করেন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাই সব, আমি আপনাদের সামনে আলোচনা করার জন্যে সূরাতুল বাকারার 127, 28 এবং 129 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই তিনটি আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হলো বাইতুল্লাহর ইতিহাস এবং নতুন পৃথিবী, ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এ বিষয়ে কিছু আলোচনা করব। মুহতারাম হাজিরিন, আমরা গত সপ্তাহে যে আলোচনা করছিলাম এবং আলোচনা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। বলছিলাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়াতে পাঠানোর 2000 বৎসর আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই পৃথিবীতে আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন। কত বৎসর আগে? 2000 বৎসর আগে। আর এদিকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে পাঠিয়ে দিলেন এবং বললেন, আদম তুমি জান্নাতে যাও, তোমার সন্তানেরা পরীক্ষায় পাস করে যে জান্নাত অর্জন করবে সেই জান্নাতের বাড়িটা তুমি একটু দেখে যাও। আর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন, দুনিয়াতে বাইতুল মামুরের বরাবর সপ্তম আকাশের উপরে একটা ঘর আছে ফেরেশতাদের কাবা, বাইতুল মামুর। এই বাইতুল মামুরের বরাবর ঠিক দুনিয়াতে একটা ঘর নির্মাণ করো। ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার 2000 বৎসর পূর্বে ফেরেশতারা আল্লাহর ঘর নির্মাণ করলেন। বলছিলাম এই পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ, কাবা। আর এই পৃথিবীর সর্বপ্রথম যে ঘর, এটা বসবাসের ঘর নয়, ইবাদতের ঘর। এখান থেকে বোঝা যায় এই দুনিয়াটা বসবাসের জন্য নয়, এই দুনিয়াতে আল্লাহ মানুষ প্রেরণ করেছেন ইবাদত করার জন্যে। 2000 বৎসর পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠালেন। দুনিয়াতে আসার পরে দুনিয়ার আবহাওয়া তার শরীরের সাথে অনুকূল হচ্ছে না, খাপ খাইতেছে না। কারণ হলো কিছুদিন তো জান্নাতই ছিল। বলছিলাম এয়ার কন্ডিশন থেকে বের হওয়ার পরে দেখা যায় গরম লাগে, ভালো লাগে না। তো আদম আলাইহিস সালাম কিছুদিন জান্নাতি ছিল, জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে আসছে, দুনিয়ার আবহাওয়া কি তেমন শান্তি লাগবে? আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ দুনিয়ার আবহাওয়া তো আমার কাছে ভালো লাগতেছে না, শান্তি লাগতেছে না। আল্লাহ তাআলা বললেন, আদম তোমাকে পাঠানোর 2000 বৎসর আগে ফেরেশতাদের মাধ্যমে আমি একটা ঘর নির্মাণ করেছিলাম, এই ঘর তুমি তাওয়াফ করো। তাওয়াফ করলে দুনিয়ার আবহাওয়া তোমার শরীরের সাথে খাপ খেয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ সেই ঘর কোথায় আছে জানি না তো। আল্লাহ বললেন,
ফেরেশতাদের মাধ্যমে সেই ঘরের ফাউন্ডেশন কোথায় আমি দেখাইয়া দিব, কারণ 2000 বৎসর পূর্বে নির্মাণ করছেন, এই ঘর তো আর এখন নাই। তো ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ আদম নবীকে ঘরের ফাউন্ডেশন দেখাইয়া দিলেন। আদম আলাইহিস সালাম আবার পুনরায় বাইতুল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করলেন। নির্মাণ করে যখন তাওয়াফ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, এই দুনিয়ার আবহাওয়া আদম নবীর সাথে খাপ খেয়ে গেল। তাহলে সর্বপ্রথম বাইতুল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করলেন ফেরেশতারা। 2 নাম্বার আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম দুনিয়াতে বসবাস করতে লাগলেন, বংশ বিস্তার হতে লাগলো। এইভাবে দুনিয়াতে মানুষ আসতে আসতে একজন নবী দুনিয়াতে আগমন করলেন, তার নাম হলো হযরত নূহ আলাইহিস সালাম। এই নবীর নাম কি? আমরা এবার আদম নবী থেকে নূহ আলাইহিস সালামের কাছে আসলাম। নূহ আলাইহিস সালাম তার উম্মতকে শত শত বৎসর দাওয়াত দিলেন, প্রকাশ্যে দাওয়াত দিলেন, গোপনে দাওয়াত দিলেন, দল ভেদে দাওয়াত দিলেন, একা একা দাওয়াত দিলেন, কিন্তু তারা দাওয়াত গ্রহণ করল না। তারা করত কি? 2 কান বন্ধ করে দিত, চৌকের উপরে কাপড় ফালাইয়া দিত, চেহারা ঘুরাইয়া ফেলতো, বলতো নূহ তোমাকে আমরা দেখি না, তোমার কথা শুনি না। এইভাবে তারা মুখ ফিরাইয়া নিত। নূহ আলাইহিস সালাম শত শত বৎসর তাদেরকে দাওয়াত দেওয়ার পরে বুঝতে পারলো তারা আর ঈমান আনবে না। ঈমান না আনলে মরণের পরে তাদের ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম? জাহান্নাম। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এই কাফেরদেরকে দুনিয়াতে আর বসবাসের সুযোগ দিয়েন না। তারা দুনিয়াতে বসবাস করলে তারা নিজেরাও হবে জাহান্নামী, তাদের ঘরে যেই সকল সন্তানরা জন্ম হবে ভবিষ্যৎ প্রজন্মকেও তারা বানাবে জাহান্নামী। আল্লাহ তাদেরকে তো আমি রক্ষা করতে পারলাম না, তাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার স্বার্থে আল্লাহ আমি আপনার কাছে দোয়া করলাম, তাদেরকে ধ্বংস করে দাও। এখানে একটা প্রশ্ন হলো, অনেকে বলে থাকে নূহ আলাইহিস সালাম উম্মতের জন্য বদদোয়া করলো কেমনে? আসলে নূহ আলাইহিস সালাম কিন্তু বদদোয়া করে না, এটা নেক দোয়া। কিভাবে? কারণ তারা তো ঈমান আনলো না, জাহান্নামী হবে, তারাও জাহান্নামী হবে, তাদের ভবিষ্যৎ প্রজন্ম জাহান্নামে যাবে। নূহ আলাইহিস সালাম এই জন্য দোয়া করেছেন, তাদেরকে রক্ষা করতে পারলাম না, তাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার স্বার্থে দোয়া করেছি। সুতরাং এটা কি বদদোয়া না নেক দোয়া? এটাও নেক দোয়া। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। বললেন, নূহ তুমি এক কাজ করো, একটা কাশতি বানাও, জাহাজ বানাও, যারা ঈমান আনছে তাদেরকে নিয়ে এই জাহাজে উঠবা, আর আমি আল্লাহ একটা বন্যা দিব, সারা পৃথিবীতে বন্যা দিয়া যারা জাহাজে উঠবে তাদেরকে ছাড়া দুনিয়ার সবাইকে ধ্বংস করে দিব। তবে বন্যা কখন শুরু হবে তুমি বুঝবা কিভাবে? তোমার ঘরের চুলার ভিতর দিয়া যখন পানি উঠতে লাগবে তখন তোমার বুঝতে হবে বন্যা শুরু হয়েছে। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে কাশতি বানাতে শুরু করলেন। কাফেররা আয় কই, কি নূহ কি বানাইতেছ? কাশতি কই, বন্যা দিয়ে আয় না, চিৎকারি করে। এটা শুধু নূহ আলাইহিস সালামের জামানা না, এখনো আছে। এখনো যদি আমরা আলেম উলামা যদি বলি এই সকল পাপ করলে গুনাহ হবে, আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে, দেখবেন অনেকে টিটকারি করে, কই হুজুর কই, আযাব দিয়ে আয় না। এমন
নাফরমান এখনও দুনিয়াতে আছে। তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠাট্টা মস্কারি করতে লাগলো। এদিকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাশতি বানালেন, জাহাজ বানালেন, বানানোর পরে যারা ঈমান আনছে তাদেরকে নিয়ে তাতে উঠলেন। এদিকে হঠাৎ করে দেখে ঘরের চুলার ভিতর থেকে পানি আসতে শুরু হয়েছে। তখন তিনি বুঝে ফেললেন বন্যাও শুরু হয়েছে। আল্লাহ এমন এক বন্যা দিলেন, বন্যার কারণে গাছপালা, তরু লতা, পশু পাখি যা আছেন সব কিছু ধ্বংস হয়ে গেছে। আল্লাহর নির্দেশে যারা ঈমান এনেছিল, আল্লাহর নির্দেশে যাদেরকে উঠানোর তাদেরকে উঠাইছেন, তারাই দুনিয়াতে বেঁচে আছে। বন্যা শেষ। বন্যার কারণে দুনিয়াতে যত বিল্ডিং ঘর বাড়ি ছিল সবগুলো তো ভেঙে গেছে। ওই যে আদম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন, তো আল্লাহর ঘরের দেয়ালও ভেঙে পড়ে গেছে, উপরে পলি মাটি পড়ে গেছে। বন্যা শেষ। বন্যা শেষ হওয়ার পরে আল্লাহর ঘরের অবস্থা কি? পলি মাটির নিচে পড়ে আছে। এরপরে এখানে গাছ উইঠা বন জঙ্গলে পরিণত হয়ে গেছে। ধরেন এখানে এখন আল্লাহর ঘরের উপরে পুরা জঙ্গল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 জন সন্তান ছিল, হাম, শাম, ইয়াসিফ। হাম, শাম, ইয়াসিফ তারা আবার মিলে একটা শহর নির্মাণ করলো এবং তার সন্তানেরা মিলে একটা শহর নির্মাণ করেছে। সেই শহরের নাম হলো বাবেল শহর। সেই শহরের নাম, কিন্তু বর্তমান বিশ্বের মানচিত্রে বাবেল শহর নাই। বর্তমান বিশ্বের মানচিত্রে যেটা ইরাক, এটাই হলো বাবেল শহর। এইভাবে মানুষ আস্তে আস্তে বিস্তার হতে আবার শুরু করলো। হাম, শাম, ইয়াসিফ তাদের থেকে আবার বংশ বিস্তার হতে লাগলো। তারা আবার শহর বানাইলো। সেই শহরের নাম হলো বাবেল শহর। বর্তমান বিশ্বের মানচিত্রে যেটাকে ইরাক বলা হয়, সেই শহর সেখানে বানাইলো। বানানোর পরে এক সময় এমন হলো, এই ইরাক বা বাবেল শহরের অধিপতি হয়ে গেল বাদশাহ নমরুদ। অনেক লম্বা ইতিহাস, কিন্তু আমি সংক্ষিপ্ত করে বলছি। অনেক লম্বা ইতিহাস। এবার বাবেল শহরের অধিপতি, ইরাকের অধিপতি বাদশাহ হলো বাদশাহ নমরুদ। বাদশাহ নমরুদ এই দুনিয়াতে ক্ষুধা দাবি করলো। বলল সেই ক্ষুধা ক্ষুধা নয়, আমি হইলাম সবচাইতে বড় ক্ষুধা। নমরুদ কি দাবি করছে? এই পৃথিবীতে কিছু মানুষ ক্ষুধা দাবি করছে, এর মধ্যে একজন হলো বাদশাহ নমরুদ। বাদশাহ নমরুদ একদিন একটা স্বপ্ন দেখছে। কি স্বপ্ন? বাদশাহ নমরুদ স্বপ্নে দেখে বাবেল শহরে আগুন লাইগা পুরা বাবেল শহর পুইরা ছারকার হয়ে গেছে। ঘুম থেকে উঠছে, উইঠা যারা স্বপ্নের ব্যাখ্যা জানে তাদেরকে ডাকলো। ডাইকা তাদেরকে জিজ্ঞাসা করলো যে আজ রাতে আমি স্বপ্নে দেখেছি আমার বাবেল শহরে আগুন লাইগা পুইরা ছারকার হয়ে গেছে। আমার স্বপ্নের ব্যাখ্যা কি তোমরা বলো তো। যারা স্বপ্নের ব্যাখ্যা জানে তারা বলল, জনাব আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো এই বাবেল শহরে একটা সন্তান জন্ম হবে। এই সন্তানের কারণে আপনার ক্ষুধায়িত্ব যাবে, আপনার রাজত্ব চলে যাবে। এর মাথা কি এখন ঠিক আছে মনে করছেন? বাদশাহ কয় হ্যাঁ তাই। হ্যাঁ, তাহলে আজ থেকে আমি একটা আইন জারি করলাম, আজ থেকে বাবেল শহরে কেউ সন্তান জন্ম দিতে পারবে না। এবং বাদশাহ নমরুদ সর্বপ্রথম এই পৃথিবীতে জন্ম নিয়ন্ত্রণের আইন চালু করলো। এই পৃথিবীতে জন্ম নিয়ন্ত্রণের আইন সর্বপ্রথম চালু করছে বাদশাহ নমরুদ। কার জন্মকে রুখে দেওয়ার জন্যে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মকে রুখে দেওয়ার জন্য।
এবং এই জন্ম নিয়ন্ত্রণের আইন বাস্তবায়ন করার জন্যে যেই লোকটারে ডিরেক্টর বানাইলো, দায়িত্ব দিল, তার নাম হলো আজর ঠাকুর। তারে আজর ঠাকুর কেন বলা হয়? আজর একটা দেবতার নাম। আজর একটা দেবতার নাম। এই দেবতাটা সে নিজের হাতে বানায়া বাদশাহ নমরুদকে দিত, আর বাদশাহ নমরুদ তাকে উপটকন দিত। এই জন্যে তার নাম হলো আজর ঠাকুর। আল্লাহ কয়, হে নমরুদ, তুই আমার বন্ধুর জন্মকে রুখে দেওয়ার জন্যে জন্ম নিয়ন্ত্রণের আইন করেছস এবং একজনের দায়িত্ব দিছস। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, যাকে তুই দায়িত্ব দিছস, প্রধান বানাইছস, তার ঘরে সেই সন্তান জন্ম দিব। আল্লাহ যদি ইচ্ছা করে কেউ বাধা দেওয়ার সুযোগ আছে? আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজর ঠাকুরের ঘরে জন্ম দিলেন। জন্ম নিয়ন্ত্রণের আইন বাস্তবায়ন করার জন্য তারই প্রধান দায়িত্ব দিছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার পরে একটু যখন বড় হইছে, তিনি নিজে নিজে গবেষণা করে, আমার বাপ দাদা দেখা যায় নিজের হাতে মূর্তি বানায়া পূজা করে, এটা কেমনে হয়? তিনি নিজে নিজে গবেষণা করতেছে, না এগুলো খোদা হতে পারে না। এবার সন্ধ্যার পরে গবেষণা করতেছে খোদা কে হবে। একটু পরেই দেখে আকাশে চাঁদ উঠছে পশ্চিম দিকে, কই মনে হয় রে খোদা। এইভাবে গবেষণা করতেছে, দেখা যায় রাত শেষ, চাঁদও নাই। না, তাহলে এটা ক্ষুধা হইতে পারে না। ক্ষুধা হইলে তো শেষ হওয়ার কথা না। সকালবেলায় দেখা যায় পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন মনে হয় এটাই ক্ষুধা। আবার দেখা যায় সন্ধ্যাবেলা সেই সূর্য ডুইবা গেছে। না, এটা ক্ষুধা হতে পারে না। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিতে পেরেছে, এইগুলো যা চোখে দেখি এগুলো ক্ষুধা নয়। সূর্য ক্ষুধা হতে পারে না, চন্দ্র ক্ষুধা হতে পারে না, গাছপালা ক্ষুধা হতে পারে না। এই সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন তিনি হইলেন খোদা। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আজর ঠাকুরে বলতেছেন, আব্বা আপনার বিভাগ গেল কোথায়? কি হয়েছে? নিজের হাতে ক্ষুধা বানায়, আবার এটারই ক্ষুধা বানান, পূজা করেন, নিজের হাতে ক্ষুধা বানান, এর কি ক্ষমতা আছে? না কল্যাণ করার ক্ষমতা আছে, না অকল্যাণ করার ক্ষমতা আছে, কিচ্ছু করারই তো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা কোরআনেও আলোচনা করেছে, সারা পৃথিবীর সব মূর্তি মিলে একটা মাছি বানানোর ক্ষমতা আছে, একটা মাছির পাখা বানানোর ক্ষমতা আছে। এমন বানাবে তো দূরের কথা, ক্ষুধার সামনে তারা অনেক খাবার রাখে, এই খাবার মাছি খায়। একটা মাছি তাড়ানোরই তো ক্ষমতা নাই, এই খাবার কুকুরে খায়, এই খাবার কাকে খায়, একটা কুকুর তাড়ানোর ক্ষমতা নাই। এমনকি কুকুর এদের ক্ষুধার মুখে যদি পেশাব করে দেয় তাও তো তাড়ানোর ক্ষমতা নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কয়, বাবা বিভাগ গেল কোথায়? এটা তোমার ক্ষুধা হয় কিভাবে? আজর ঠাকুরে কয়, সর্বনাশ, আমার ছেলেটা তো বেয়াদব হয়ে গেছে। এবার আজর ঠাকুর বেয়াদব মনে করে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের কাছে লয়ে গেছে, তার বাদশাহ খুদার কাছে গিয়া কয়, আমার ছেলেটা তো বেয়াদব হয়ে গেছে। কি হয়েছে? আমাদের মূর্তির বিরোধিতা করে। এবার নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বাহাস শুরু করে দিল। অল্প বয়সের সন্তান বাহাস শুরু করে দিল। এমন বাহাস শুরু করছে, দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম জয়লাভ করেছে আর বাদশাহ নমরুদ পরাজিত হয়েছে। এখন বাদশাহ নমরুদে করব কি? এবার বাদশাহ নমরুদ নির্দেশ দিল, এই ছেলেকে এইভাবে ছাড়া যাবে না, তোমরা একটা গর্ত বানাও, লাকড়ি জমাও, আগুন দাও, এই সন্তানকে আগুনে ফালাই দিব। সে বুঝতে পারছে তার কারণে আমার ক্ষুধাইত্ব যাইব আর তার কারণে আমার রাজত্ব যাইব, বুঝতে পারছে। এবার নমরুদের নির্দেশে গর্ত করলো, আগুন জ্বালাইল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উলঙ্গ করে শরীরের কাপড় খুইলা এই আগুনে নিক্ষেপ করে দিল। কিন্তু আল্লাহ তাআলার কি কুদরত,
যখন নিক্ষেপ করছে, আল্লাহ ফেরেশতাকে নির্দেশ দিলেন, আমার বন্ধু ইব্রাহিম আগুনে পড়ার আগেই তার শরীরে জান্নাতের পোশাক পরিধান করায় দাও। এতক্ষণ ছিল দুনিয়ার পোশাক, এখন আল্লাহ ব্যবস্থা করেছেন জান্নাতের পোশাক। আর এদিকে আগুনকে নির্দেশ করলো, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, ফুলের বাগানে পরিণত হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করলেন, এদিকে আল্লাহ জান্নাতের পোশাকের ব্যবস্থা করলেন, আগুনকে শান্তিদায়ক করে দিলেন। এবার নমরুদে দেখে যে তার দুশ্মন ইব্রাহিমরে আগুনে জ্বালায় না। এবার নমরুদ দেখে বলতেছে, কিরে আগুন, তোকে দেখলাম সারা জীবন তোর কাছে যেই গেছে তুই তাকে আনামত রাখস নাই, পুইরা ছাড়খাড় কইরা দিছস, এখন কি হইল? আমার দুশ্মনকে তুই জ্বালাস না, তোর কি কোনো ক্ষমতা নাই? আল্লাহ তাআলার কুদরতে আগুনের জবান কুইলা গেছে। আগুন বলতেছে, আমার ক্ষমতার ব্যাপারে যদি তোর সন্দেহ হয় তাহলে তুই আয়া দেখ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আগুন থেকে হেফাজত করলেন। হেফাজত করার পরে আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম তুমি এখানে থাকবা না, এই দেশ থেকে চলে যাও। বলছিলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 সন্তানের বংশধররা একটা শহর নির্মাণ করেছিল। সেই শহরের নাম হলো বাবেল শহর, বর্তমান বিশ্বের মানচিত্রে ইরাক বলা হয়। আবার শামের সন্তানেরা, এই 3 সন্তানের এক সন্তান হলো শাম, শামের সন্তানেরা আরেকটা শহর নির্মাণ করেছিল। সেই শহরের নাম হলো শাম দেশ, বর্তমান বিশ্বের মানচিত্রে এটাকে সিরিয়া বলা হয়। আল্লাহ তাআলা এবার ইব্রাহিম নবীকে বলল, ইব্রাহিম তুমি আর ইরাকে থাইকো না, আমি আল্লাহ নির্দেশ দিলাম তুমি ইরাক থেকে হিজরত করে তুমি ওই শাম দেশ সিরিয়াতে চলে যাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় চলে গেলেন? ইরাক থেকে সিরিয়াতে গেলেন। সিরিয়াতে যাওয়ার পরে আসলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ বহু পরীক্ষা নিয়েছেন। যতটা পরীক্ষা আল্লাহ নিয়েছেন, প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম নবী 1 নম্বরে পাস করেছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাক থেকে সিরিয়াতে চলে গেল। সিরিয়াতে গিয়ে বসবাস শুরু করলো। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে একজন সন্তান জন্ম দিলেন। সেই সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। সেই সন্তানের নাম, বিয়ে শাদী করলেন হাজের আলাইহিস সালামের ঘরে। ইব্রাহিম এবং হাজেরার মাধ্যমে আল্লাহ যে সন্তান দিলেন, সেই সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। এবার যদি এর আগের কথাগুলো স্মরণ থাকে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে বন্যা হয়েছিল, বন্যার কারণে আল্লাহর ঘরের দেয়াল ভেঙে পড়ে গিয়েছিল, উপরে পলিমাটি পয়রা গাছ উইঠা জঙ্গলে পরিণত হয়ে গেছে। সেখানে কোনো মানুষ বসবাস করে না, পশু পাখি বসবাস করে না, একেবারে জঙ্গলে পরিণত হয়ে গেছে। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বলল, ইব্রাহিম তোমার সন্তান ইসমাঈল এবং তোমার স্ত্রী হাজেরা দুজনকে আমার ঘর যে পলিমাটির নিচে পড়ে আছে, জঙ্গলে পরিণত হয়ে গেছে, ওই জায়গা নিয়ে নির্বাসন দিয়ে আসো। এখন তো মনে কেমন পরীক্ষা। ইরাক থেকে গেলেন সিরিয়ায়, আর সিরিয়া থেকে আবার সৌদি আরব। আর কেমন পরীক্ষা! এখানে আমরা যারা উপস্থিত আছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে কথার কথা যদি বলা হয়, আজ রাত 1টার সময় আপনার সন্তান বিবি যারা আছে সবাইকে আপনাদের ঈদগার মাঠে নিয়ে রাখা আসেন, সম্ভব হইবনি? রাত 1টার সময়, অথচ সব দিক দিয়ে বাড়ি ঘর আছে, লাইটও আছে,
এরপরে আপনার পক্ষে সম্ভব হবে না আপনার পরিবার আপনার সন্তানকে এই ঈদগার মাঠে রাখার জন্যে আল্লাহ কেমন পরীক্ষা নেওয়া শুরু করছে। আল্লাহ কয়, যেখানে আমার ঘর পলিমাটির নিচে পড়ে আছে, বন জঙ্গলে পরিণত হয়ে আছে, আর কোনো মানুষ নাই, কোনো পশু পাখি নাই, তুমি তোমার সন্তান ইসমাইল আর তোমার বিবি হাজেরাকে ওই জায়গাত নিয়ে নির্বাসন দাও। যখন কোনো বিমান ছিল না, রেলগাড়ি ছিল না, ট্রেন ছিল না, বাস ছিল না, টেম্পু ছিল না, রিক্সা ছিল না, পায়ে হেঁটে বিবি হাজেরা কলিজার টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে এই সিরিয়া থেকে ওই বাইতুল্লাহ আল্লাহর ঘর যেখানে ফাউন্ডেশন জঙ্গলে পরিণত হয়ে আছে ওই জায়গাতে রওনা করলেন। পায়ে হেঁটে তার পরিবারকে সেখানে গিয়া পরিবারকে রেখে আবার রওনা করছে। ঠিক সেই মুহূর্তে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, স্বামী, আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন, যেখানে মানুষ নাই, পশু পাখি নাই, খাবারের ব্যবস্থা নাই, পানি নাই, কিচ্ছু নাই, এখানে যে রেখে যাচ্ছেন, এটা কি আপনার নিজের পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বিবি শুনো, তুমি জানো এই পর্যন্ত আমি যা কিছু করি আমার নিজের পক্ষ থেকে করি না, সব আল্লাহর নির্দেশে করি। এই কাজটাও যে আমি করতেছি সেটাও আল্লাহর নির্দেশেই করতেছি। হাজেরা আলাইহিস সালামের ইমানও কেমন ছিল বলতেছেন, স্বামী, যদি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়ে থাকে তাহলে খাবারের চিন্তা আমার করার দরকার নাই, মানুষের চিন্তা আমার দরকার নাই, পানির চিন্তা আমার করার দরকার নাই। যিনি নির্দেশ করেছেন তিনি খাবারের ব্যবস্থা করবেন, তিনি মানুষের ব্যবস্থা করবেন, তিনি পানির ব্যবস্থা করবেন। আপনি চলে যান, এতে আমার পক্ষ থেকে কোনো নেই, দাবি নেই। আপনি চলে যান, আল্লাহর পক্ষ থেকে যদি নির্দেশ হয়ে থাকে তাহলে আল্লাহই ব্যবস্থা করবেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে আবার সিরিয়াতে চলে আসলেন, আর সন্তান আর বিবি দুইজনকে নির্বাসন দিয়া সিরিয়াতে চলে আসলেন। এদিকে আল্লাহ তাআলা কিভাবে ব্যবস্থা করেছেন দেখেন। ওই জামানায় আরেকটা জায়গা ছিল ইয়ামান। ইয়ামান দেশে একটা বাগান ছিল, বিশ্ববিখ্যাত বাগান। আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে নির্দেশ দিলেন, জিবরাইল ফেরেশতা, তুমি ইয়ামান দেশের বাগানটা তোমার ডানা দিয়া উঠায়া যেখানে ইসমাইল এবং হাজেরা যেখানে আছে, তুমি ওই বাগানটা উঠায়া ওই জায়গাতে এনে আমার ঘরের ফাউন্ডেশন যেখানে আছে আমার ঘরের চতুর্পাশে একটা তাওয়াফ করাইবা। এই তাওয়াফ থেকে তায়েফ, ওই বাগানটা এনে বাইতুল্লাহ আমার ঘরের ফাউন্ডেশন যেখানে আছে এর থেকে 30 মাইল দূরে ওই বাগানটাকে ফিট করে দাও। আল্লাহ তাআলার নির্দেশে জিবরাইল ফেরেশতা ইয়ামান দেশ থেকে ওই বাগানটাকে উঠায়া সৌদি আরবে এনে ফিট করে দিলেন, যে বাগানে সারা বিশ্বে যত ফল হয় উন্নত ফল, সারা বৎসর সেই ফল সেখানে পাওয়া যায়। আল্লাহ খাবারের ব্যবস্থা করেছেন। এদিকে পানির ব্যবস্থা আল্লাহ কিভাবে করলেন আল্লাহ কোরআনেও আলোচনা করেছেন। একটা পাহাড়ের নাম হলো সাফা আর একটা পাহাড়ের নাম হলো মারওয়া। হাজেরা আলাইহিস সালাম পানির জন্য দৌড়াদৌড়ি করতে শুরু করছে, পানি ছাড়া কিভাবে বাঁচবেন। একটা পাহাড়ের নাম সাফা আর একটা পাহাড়ের নাম হলো মারওয়া। সন্তানকে মধ্যে রেখে, যেই মধ্যের জায়গাটার নাম মধ্যে রেখে হাজেরা আলাইহিস সালাম একবার দৌড় দেন সাফায়, আরেকবার দৌড় দেন মারওয়ায় পানির জন্যে, কিন্তু পানি পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে একটা বিকট আওয়াজ হয়েছে। হাজেরা আলাইহিস সালাম মনে করছে, আহারে, মনে হয় আমার সন্তানকে জঙ্গলের কোনো বাঘ অথবা প্রাণী এসে খেয়ে ফেলছে। দৌড়ে আসছে সন্তানের কাছে, আয়সা দেখে সন্তানের পায়ের নিচ থেকে পানি বের হতে শুরু করেছে। পানি বের হতে শুরু করেছে। হাজেরা আলাইহিস সালাম তাড়াতাড়ি চতুর্দিক দিয়ে একটা পাথর দিয়া বাঁধ দিলেন। আমাদের নবী বিশ্বনবী বলেন, হাজেরা আলাইহিস সালাম যদি ওই সময় পাথর দিয়া বাঁধ না দিত তাহলে জমজমের পানির দ্বারা সারা পৃথিবী প্লাবিত হয়ে যাইত। এত স্বচ্ছ পানি, কত মজার পানি, মিষ্টি পানি,
সুস্বাদু পানি পৃথিবীর মধ্যে এর চাইতে শ্রেষ্ঠ আর পানি নাই। সবচাইতে শ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি। এটা কতদিন আগে হয়েছে? আমাদের নবী দুনিয়াতে আসার 5000 বৎসর আগে। আমাদের নবী দুনিয়া থেকে গেছেন আরো 1500 বৎসর। তাহলে কত বৎসর আগে এই পানি শুরু হয়েছিল? সেই পানি কিন্তু কমে না। আল্লাহর কি কুদরত! আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করলেন, পানির ব্যবস্থা করলেন, কিন্তু সেখানে তো আর মানুষ নাই। মানুষের ব্যবস্থা কিভাবে হবে? আল্লাহ কিভাবে করেছেন? ইয়ামান দেশ থেকে একটা ব্যবসায়ী কাফেলা ওই দিকটা যাচ্ছে, হঠাৎ করে দেখে একটা মহিলা একটা শিশু বাচ্চাকে নিয়ে আছে। তখন গিয়ে জিজ্ঞাসা করলো, কে তোমরা? কোথায় থেকে আসছো? যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো পশু পাখি নাই, খাবারের ব্যবস্থা নেই, তোমরা এখানে? তখন হাজরা আলাইহিস সালাম পুরা ইতিহাস খুলে বললেন। তারা গিয়া ইয়ামান দেশের বাদশার কাছে বলল, ইয়ামান দেশের বাদশাহ নিজের সরকারি খরচে জঙ্গল খাইটা সেখানে মানুষ বসবাসের সুযোগ করে দিল। লম্বা ইতিহাস। তাহলে আল্লাহ তাআলার কুদরতে পানির ব্যবস্থাও করলেন, খাবারের ব্যবস্থাও করলেন, মানুষ বসবাসের ব্যবস্থাও করলেন, পরীক্ষায় ফাঁস করলেন। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন আরেকটু বড় হয়েছে, তখন আরেক পরীক্ষা শুরু হয়েছে। কি পরীক্ষা? আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে কুরবানি করো। এই ইতিহাসটা আমরা পরে সামনে আলোচনা করব, সামনের সপ্তাহগুলা থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানি দিলেন, পরীক্ষাতে ফাঁস করলেন। যতটা পরীক্ষা আল্লাহ নিয়েছেন সব পরীক্ষাতে ফাঁস। এই জন্যে বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো খলিলুল্লাহ, আমাদের নবী বিশ্ব নবী হলো হাবিবুল্লাহ। খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু। কিন্তু খলিল এমন বন্ধুকে বলা হয় যে বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব ওই বন্ধুকে বলা হয় যে বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ বলা হয়। খলিল মানে আল্লাহর বন্ধু। তাহলে খলিল এমন বন্ধু যিনি আল্লাহরে খুশি করার জন্য কাজ করেন। আর আমাদের নবী হলো হাবিবুল্লাহ। হাবিব এমন বন্ধু যারে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করেন। চিন্তা করেন। কিন্তু আমাদের নবী বিশ্ব নবী আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে অনেক দিক দিয়ে মিল আছে, অনেক দিক দিয়ে মিল আছে। এর মধ্যে একটা হলো আমাদের নবী বিশ্ব নবীর চেহারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার সাথে মিল আছে। আমাদের নবী বিশ্ব নবী যখন মেরাজ থেকে এসেছিলেন, মেরাজে প্রত্যেক আকাশে এক এক নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল। যখন সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা দেওয়া শুরু করলেন, এক পর্যায়ে নবীজি বলেছিলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা যদি জানতে চাও ইব্রাহিম নবী কেমন ছিল, তাহলে আমার দিকে তাকাও, আমার চেহারার ইব্রাহিম নবীর চেহারার সাথে মিল আছে। 2 নাম্বার আরেকটা হলো আল্লাহ তাআলা আমাদের নবীর ক্ষেত্রে বলেছেন উসওয়াতুন হাসানা, ইব্রাহিম নবীর ক্ষেত্রেও বলেছেন উসওয়াতুন হাসানা। আমাদের নবী আমাদের জন্য আদর্শ, ইব্রাহিম নবীও আদর্শ। আমাদের নবী আমাদের জন্য হলো মডেল, ইব্রাহিম নবীও মডেল। কিন্তু আজকে আমাদের নবীকে আমরা মডেল বানাইতে চাই না, ইব্রাহিম নবীকে মডেল বানাইতে চাই না। মডেল বানাইতে চায় নায়ক, নায়িকা, কবি এদেরকে, অথচ এরা কোনো দিন মডেল হতে পারে না। একমাত্র আমরা মডেল বানাবো আমাদের নবী বিশ্ব নবীকে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মডেল হতে পারে। 3 নাম্বার আরেকটা মিল হলো দ্বীনের জন্যে আমাদের নবী বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। দেশ ছাড়তে হয়েছে, বাড়িঘর ছাড়তে হয়েছে, পরিবার ছাড়তে হয়েছে, আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করতে হয়েছে। ঠিক তেমনিভাবে দ্বীনের জন্যে ইব্রাহিম আলাইহিস সালামও সব কিছু ত্যাগ করা লাগছে, সব কিছু ছাড়তে হয়েছে। এটা শুধু নবীদের বেলায় নয়, এখনও দেখা যায় যারা হক্কানি আলেম উলামা, তারা হক কথা বলার কারণে পরিবার ছাড়তে হয়, বাচ্চা ছাড়তে হয়, সব কিছু ত্যাগ করতে হয়। আপনারা তো দেখেছেন আল্লামা মামুনুল হক সহ অনেক আলেম উলামা হক কথা বলার কারণে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্ব নবী দ্বীনের জন্যে দেশ ছাড়তে হয়েছে, সব কিছু ছাড়তে হয়েছে। এখনও হক্কানি উলামায়ে কেরাম দ্বীনের জন্য সব কিছু ছাড়তে হয়।
বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ যত পরীক্ষা নিয়েছেন সবগুলো পরীক্ষাতে পাস করেছেন। এবার আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আমি ফেরেশতাদের মাধ্যমে আমার ঘর নির্মাণ করেছিলাম। দুই নাম্বার আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আবার ঘর নির্মাণ করা হয়েছিল, কিন্তু তৃতীয়বার এবার তুমি আবার আমার ঘরকে নির্মাণ করো, ঘর নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে মরুভূমি থেকে পাথর জমা করে আল্লাহর ঘর নির্মাণ করতে শুরু করলেন। কিভাবে? যুগালি হলো ছেলে ইসমাইল আর মেস্তুর হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম কাজ করে, সন্তান ইসমাইল হাতে পাথর দেয়, পাথর দিয়া কাজ শুরু করেছেন। অনেক উঁচা যখন হয়েছে এবার ইব্রাহিম আলাইহিস সালাম লাগ পাইতেছে না, লাগাল পায় না। আল্লাহ তাআলার কুদরত কি দেখেন, একটা পাথর দেখা যায় উপরে উঠে। যখন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ওঠার দরকার হয় পাথর উপরে উঠাইয়া দেয়, আবার যখন নিচে নামার দরকার পরে নিচে নামায়। এই পাথরে ধারায়া ধারায়া আল্লাহর ঘরকে ইব্রাহিম নবী এবং ইসমাইল আলাইহিস সালাম নির্মাণ করলেন। আজও সেই পাথরটা মাকামে ইব্রাহিমে আছে এবং ইব্রাহিম আলাইহিস সালাম যে দাঁড়ায় দাঁড়ায় কাজ করছেন সেই দাগও আছে। আমরা এতদিন পর্যন্ত এই মসজিদে আসতেছি, কোনো পায়ের দাগ পড়ছে মসজিদে? সাধারণত পায়ের দাগ পড়ার কথা না, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে দেখানোর জন্যে ওই যে ইব্রাহিম নবী পাথরের দাঁড়ায়া কাজ করছেন, ইব্রাহিম নবীর পায়ের দাগ এখনও আছে মাকামে ইব্রাহিমে, এখনও সেই পাথর আছে, এখনও দেখার ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন। ঘরের কাজ শেষ, আল্লাহর ঘর নির্মাণ করলেন। নির্মাণ করার পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম এবার তো তুমি ঘর নির্মাণ করছো, এবার একটা ঘোষণা করো, এলান করো, হে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা আমার মাধ্যমে তৃতীয়বারে আল্লাহর ঘর নির্মাণ করাইছেন, তোমরা আসো তাওয়াফ করো, জিন্দিগির গুনাহ মাফ করাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আল্লাহ আমি যদি এখানে এলান করি তো সারা দুনিয়ার মানুষ কেমনে শুনবে? এটা তো কেমনে শুনবে যেই জামানাতে কোনো টেলিফোন ছিল না, পত্রপত্রিকা ছিল না, কোনো মাধ্যম প্রচারের মাধ্যম ছিল না। এক জায়গা থেকে যদি আরেক জায়গায় সংবাদ প্রচার করা লাগছে, পায়ে হেঁটে গিয়া সংবাদ প্রচার করা লাগছে। আমরা ছোটোবেলায়ও দেখছি, যদি মহল্লায় একটা মানুষ মারা গেছে তাহলে এলাকাতে সংবাদ প্রচারের জন্যে কিছু লোক ওই দিকটা পাঠাইছে, কিছু লোক এই দিকটা পাঠাইছে, কিছু লোক ওই দিকটা পাঠাইছে। মুরব্বীরা জানেন ওই সমস্ত সংবাদের প্রচারের এত মাধ্যম ছিল না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আল্লাহ আমি ঘোষণা করলে সারা বিশ্বের মানুষ কেমনে জানবো? আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তোমার কাজ হলো এলান করা, পৌঁছানোর দায়িত্ব হলো আমি আল্লাহর। এবার ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাহাড়ের উপরে উঠলেন, ওইটা ডাক দিলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা আমার মাধ্যমে তৃতীয়বারের মতো আল্লাহর ঘর নির্মাণ করাইছে, তোমরা আসো তাওয়াফ করো, জিন্দিগির গুনাহ মাফ করাও। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, আল্লাহ তাআলা পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, শুধু সারা পৃথিবীতে নয় কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে ওই রূহের জগতে ইব্রাহিম নবীর আওয়াজকে পৌঁছাইয়া দিলেন। এবং এই আওয়াজ পেয়ে রূহের জগতে যারা বলছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ইতিহাসের কিতাবের মধ্যে লেখে এরা দুনিয়াতে আসার পরে বাইতুল্লাহর সামনে গিয়া যতক্ষণ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক না বলবে তাদের মরণ হবে না। আল্লাহ তাআলা বাইতুল্লাহ নিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই সুযোগ দিয়েই তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিবেন।